আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আপনার সন্তান যতই অবাধ্য হোক না কেন, একটি দোয়া আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব। মাত্র 7 বার দেখে দেখে পড়ে এই চিনি এবং পানির মধ্যে যদি ফু দিতে পারেন এবং এই চিনি এবং পানি যদি একটু আপনার সন্তানকে খাওয়াতে পারেন, আপনার সন্তান আপনার বাধ্য হবে, মা বাবার কথা শুনবে, আপনার সন্তানের মাথার মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবে, যা পড়াশোনা করবে তাই মনে রাখতে পারবে এবং আপনার সন্তান দুনিয়া এবং আখিরাতে আলোকিত সন্তান হবে, দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে এবং আপনার সন্তানকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং আপনার সন্তান দুনিয়ার মধ্যে আপনার যেমন উপকারে আসবে, আখিরাতের মধ্যেও আপনার সন্তান আপনার উপকারে আসবে। আল্লাহু আকবার। এই আমলটি করে চিনি এবং পানির মধ্যে ফু দিয়ে যদি আপনি খাওয়াতে পারেন, 5 মিনিটের মধ্যে আপনি ফলাফল নিজের চোখে দেখতে পারবেন। আপনার সন্তানের মনটাই গলে যাবে, মা বাবার প্রতি সে ভক্ত হয়ে যাবে, মা বাবা যা বলবেন তাই তারা শুনবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের সন্তান ছেলে মেয়ে ছোট হোক কিংবা বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো দোয়াটি পড়ে চিনি এবং পানির মধ্যে ফু দিয়ে পান করিয়ে দিন। আপনার সন্তান যতই অবাধ্য হোক না কেন, আপনার সন্তান বাধ্য হবে এবং আপনার সন্তানের মাথার মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেবে, দুনিয়া এবং আখিরাতে আলোকিত সন্তান হবে। আপনার সন্তান সুনাম অর্জন করবে, দুনিয়ার মধ্যে সবাই সম্মান করবে, বিপদ আপদগুলো আল্লাহ কেটে দেবে। আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব দোয়াটি এবং স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি দেখে দেখে পড়ে চিনি এবং পানির মধ্যে ফু দিবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তান কিন্তু আপনি বানান নাই, আল্লাহ দিয়েছেন হাদিয়া হিসাবে। আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন এবং সন্তানকে মানুষ করার জন্যে, সন্তান যাতে আল্লাহর পথে চলে, সন্তান যাতে ভালোভাবে চলাফেরা করে, সন্তান যাতে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আলোকিত হয়, সুনাম অর্জন করতে পারে, বিপদ আপদ যাতে সন্তানের কেটে যায়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দোয়া রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইহি। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। যাদের সন্তান অবাধ্য, মা বাবা মনের মধ্যে বড় কষ্ট পায়, আর যাদের সন্তান বাধ্য, মা বাবার কলিজার মধ্যে শান্তি পায়, দুনিয়ার মধ্যে আর কোনো দুঃখ কষ্ট মনে হয় না, দুনিয়ার মধ্যে সুখ শান্তি চলে আসে সন্তান যদি মা বাবার কথা শুনে বাধ্যগত সন্তান হয়। আপনি আমলটি কিভাবে করবেন আমি বলে দেব। আপনি যে কোনো সময়ে, দিন অথবা রাত, এবং মহিলা মা ও বোনেরা যখন পিরিয়ড অবস্থায় থাকবেন, নামাজ থাকবে না, তখনও আপনি এই আমলটি করে আপনার সন্তানকে আপনি এই চিনি এবং পানিটা খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ এবং আমলটি করতে পারবেন। আমি আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি, তার পূর্বে বলতে চাই, এটা কোরআনের ক্লাস চলছে। এই ক্লাসটা যাতে অন্য মুসলমান ভাই এবং মহিলা মা বোনেরা পেয়ে যায়, তাদের সন্তানের জন্য আমলটি করতে পারে, সদকায়ে জারিয়া হিসাবে সওয়াবের জন্য আপনি একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, অথবা লিখবেন হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। যখনই আপনি কমেন্টসটা দেখব, আপনার সন্তানের জন্য দোয়া করব।
আপনি লাইক করার কারণে, কমেন্টস করার কারণে ভিডিওটার গুরুত্ব বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে, অন্য কারো কাছে চলে যাবে, সে আমল করবে আর আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমি এক্ষুনি বলে দিচ্ছি কোন দোয়াটি পড়ে কিভাবে আপনি চিনি এবং পানির মধ্যে ফু দিয়ে আপনার সন্তানকে পান করাবেন, খাওয়াবেন। আমলটি করতে হলে আপনি 1 গ্লাস পানি নেবেন, আর একটু চিনি হলে চলে। তারপর আপনি যেখানে বসে আমলটি করবেন সেখানে চিনি এবং পানিটা রাখবেন। রেখে সর্বপ্রথম আপনি ভালোভাবে অজু করে আসবেন, পবিত্রতা অর্জন করবেন, কারণ অজু ছাড়া আপনি পবিত্র হবেন না। তাই অজু করে পবিত্রতা অর্জন করে আপনাকে আমলটি করতে হবে। আপনি অজু করবেন, অজুর শুরুতে নবীজি বলেছেন বিসমিল্লাহ বলে অজু শুরু করবা, না হয় অজুটা পরিপূর্ণ হয় না। তাই অজু শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তারপরে যদি ভালোভাবে অজু করেন, অজুর পানির সঙ্গে আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, মাথার গুনাহ ঝরে যায় পানির সঙ্গে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অজুটা ভালোভাবে করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন অজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য সব জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দিবে। ওযু করার পরে কিভাবে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন শুনুন, আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। জায়নামাজের মধ্যে বসে যাবেন আমলটি করার জন্য পবিত্র জায়গাতে। সামনে চিনিটা এবং পানি পড়াটা রাখবেন একসঙ্গে। চিনি এবং পানি সামনে রাখবেন। রাখার পর আপনি সর্বপ্রথম এখনই দোয়াগুলো পাঠ করবেন। আর চিনির মধ্যে এবং পানির মধ্যে আপনাকে ফু দিতে হবে। আমি বলে দিচ্ছি, সর্বপ্রথম 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য আপনি 3 বার এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন। ইস্তিগফার পাঠ করলে লস নাই। নবীজি বলেছেন ইস্তিগফার পাঠ করলে কাপড়ের ময়লা যেমন সাবান দূর করে দেয়, মনের মধ্যে যে আপনার গুনাহের ময়লা আছে হৃদয়ের মধ্যে, ইস্তিগফার পাঠ করলে গুনাহের ময়লাগুলো আল্লাহ দূর করে কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার পাঠ করলে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আপনাকে। 1 নম্বরে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নম্বরে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলোকে দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন। সন্তান না থাকলে আর সন্তান থাকলে তাদেরকে নেককার বানাবেন, ভালো বানাবেন। 4 নম্বরে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। ইস্তিগফারটা 3 বার পাঠ করবেন এভাবে।
আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আপনি এত বড় ইস্তিগফার না পড়তে পারেন কোনো সমস্যা নাই, এতটুকু পাঠ করলে চলবে। পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু পাঠ করলে চলবে। 2 নম্বরে, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যদি পারেন এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। একটি বার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। বড় দরুদ শরীফটা না পারলে বা সময় না থাকলে আপনি ছোটটাও পড়তে পারেন। এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি 3 নম্বরে, এখন আপনি পবিত্র কোরআনুল কারীমের সেই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন এবং চিনির মধ্যে এবং পানির মধ্যে আপনি ফু দিবেন। কিভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন, আপনারা শুনুন মনোযোগ সহকারে। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও হবে, কারণ এটা কোরআন, এটা অন্য কিছু না। কোরআনের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাবেন, সাথে পড়লেও পাবেন অথবা মনোযোগ সহকারে শুনলেও পাবেন। পড়েন দোয়াটা, এটা 7 বার পড়বেন এবং পানির মধ্যে ফু দিবেন। পড়ুন আমার সঙ্গে। আমি স্ক্যানের মধ্যেও বাংলাতে দোয়াটা লিখে দেব, এখন আপনারা আমার সঙ্গে একটু পড়ুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, 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 রব্বি হাবলি মিনাস সালিহিন। কতবার? 7 বার হলো। এবার 7 বার পরে একটা ফু, এটা ভুল। এভাবে আপনারা অনেকে আমল করেন, মানে 7 বার পরে একটা ফুয়ের কথা বলে দিই। অনেক আমলের মধ্যে বা আপনারা জানেন 7 বার পরে ফু দিতে হয়, কিন্তু আপনারা এটা জানেন না 7 বার পরে 7টা ফু দিতে হয় কিভাবে, সেটা জানেন না। এই জন্যে আপনাদেরকে আমি ইচ্ছাকৃতভাবে ভুলটা করে দেখিয়ে দিলাম। আপনারা এভাবে করবেন না আমলটা। অনেকে আছে 7 বার পরে একটা ফু দেয়, কিন্তু এই আমলের ক্ষেত্রে আপনি 7 বার পড়বেন 7টা ফু, পরে না, সাথে সাথে দিতে হবে। এভাবে পড়বেন সঠিকটা। এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে 7 বার পাঠ করেছি, আর চিনি এবং পানির মধ্যে 60টি ফু হয়ে গেল। এভাবে আপনারা ফু দিবেন। 3 নম্বরে এই দোয়াটা পড়বেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, স্ক্রিনেও বাংলাতে লিখে দিয়েছি। 4 নম্বরে আপনি কোরআনুল কারীমের এই দোয়াটি 3 বার পাঠ করবেন। 3টি ফু আপনি চিনির মধ্যে এবং পানির মধ্যে দিবেন। এই দোয়াটি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, আমার সঙ্গে বলুন এবং কিভাবে ফু দিবেন শুনুন। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। তারপর সর্বশেষ ইয়া ওয়াদুদু 3 বার পাঠ করবেন, 3টা ফু দিবেন এভাবে, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। তারপর আপনার পানি পড়া এবং চিনি পড়া হয়ে গেল। সর্বশেষ আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পানি এবং চিনি পড়াটা কিভাবে ব্যবহার করবেন, ইজাজত আপনি কিভাবে নেবেন আমি বলে দিচ্ছি। আমরা ইজাজত ছাড়া, আলেমদের কাছ থেকে শোনা ছাড়া, অনুমতি ছাড়া আমরা কোনো আমল করি না। ইজাজত ছাড়া কোনো কিছু আমরা তদবিরের কাজ করি না। আপনারাও ইনশাল্লাহ ইজাজত নিয়ে ইনশাল্লাহ এই আমলটা করবেন। কোরআনি আমল সন্তানের জন্য কাজ হবে 100% গ্যারান্টি। আপনার সন্তানকে আল্লাহ হেদায়েত দান করবে, ভালো রাখবে, মাথার মেধা শক্তি বৃদ্ধি করবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। আপনি অনুমতিটা কিভাবে নেবেন, আমি যে মুনাজাত করব এখন, মুনাজাতের মধ্যে যারা যারা অংশগ্রহণ করবেন তারা অনুমতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে আপনারা আমলটি করবেন। আর আমি চিনি এবং পানি পড়াটা কিভাবে আপনার সন্তানকে খাওয়াবেন সেটা বলে দেব মুনাজাতের পর। একটু মুনাজাত করুন, আপনাদের সবার সন্তানের জন্য একটু দোয়া করি। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে কলিজার টুকরা ছেলে মেয়ের জন্য এই আমলটি আল্লাহ শিখেছে, আল্লাহ যারা আমলটি করবে অথবা আমলের কথাগুলো শুনেছে, দোয়াগুলো আমাদের সঙ্গে পাঠ করেছে, ও আল্লাহ সবার আমলকে তুমি কবুল করো। আমাদের সকলের ছেলে মেয়ে যাদের আছে আল্লাহ, ছেলে মেয়েদেরকে তুমি বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদের মাথার মেধা শক্তি বাড়িয়ে দাও। আমাদের ছেলে মেয়েদের আল্লাহ যাতে বাধ্য হয়ে যায়, যারা যারা আমলটি শুনেছে আল্লাহ সবার ছেলে মেয়েদেরকে তুমি বাধ্য করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের আলোকিত সন্তান হিসাবে কবুল করো। আমাদের ছেলে সন্তানদেরকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করো, সুনাম অর্জন করতে পারে সেই তৌফিক দান করে দাও। আমাদের ছেলে মেয়েরা যাতে দুনিয়া এবং আখিরাতে আমাদের কাজে আসে, কল্যাণ আসে আল্লাহ। আমাদের ছেলে সন্তানদের বিপদ আপদ যত আছে, বালা মুসিবত গুলো তুমি কেটে দাও, তাদের জীবনকে সুন্দর করে দাও।
আয় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমি বলে দিচ্ছি আপনারা এই চিনি এবং পানি পড়াটা কিভাবে আপনার সন্তানকে খাওয়াবেন এবং আমলটি করবেন ইনশাআল্লাহ। এই চিনি এবং পানি পড়া, আপনি একটু চিনি এবং একটু পানি আপনার সন্তানকে যে কোনোভাবে খাওয়িয়ে দিবেন, অথবা একটু চিনি পানির মধ্যে মিশিয়ে শরবত বানিয়ে একটু খাওয়িয়ে দিবেন, তাহলেই চলবে। অথবা মিষ্টান্ন যখন পাক করবেন একটু চিনি দিয়ে দিবেন, একটু পানি দিয়ে দিবেন। যখন মানে আপনারা ফিন্নি তৈরি করেন, মিষ্টান্ন তৈরি করেন, যে কোনোভাবে খাওয়ালেই চলবে ইনশাআল্লাহ। এবং একটু চিনি, হ্যাঁ, কোরআনুল কারিমের মধ্যে নামল একটি সূরার নাম আছে, নামল মানে পিপিলিকা। আপনি এই পিপিলিকাকে একটু চিনি খাওয়াতে হবে। আচ্ছা, পিপিলিকায় কিভাবে চিনিটা খাবে? আপনার ঘরের মধ্যে যতটা রোম আছে, আপনার ঘরের মধ্যে যতটা রোম আছে, প্রত্যেকটা রোমের মধ্যে 4টা কানি আছে, 4টা কোণ আছে। 4টা কোণের মধ্যে একটু সামান্য এই একটু চিনি, হ্যাঁ, 7টা কোয়া চিনি, বা বেশি হলে সমস্যা নাই। এইভাবে আমার হাতের মধ্যে 7টার বেশি আছে, 7টা কোয়া অথবা 7টার বেশি হোক সমস্যা নাই। একটা কানির মধ্যে একটু রেখে দিবেন, আরেকটা কানির মধ্যে আরেকটু চিনি রেখে দিবেন, আরেকটা কানির মধ্যে আরেকটু রেখে দিবেন, তাহলে পিঁপড়া এগুলোকে খেয়ে ফেলবে। এবং প্রত্যেকটা রুমের মধ্যে এভাবে একটু একটু করে রেখে দিবেন চিনি। 7টা কোয়া অথবা বেশি হোক সমস্যা নাই, আপনি একটু একটু নিয়ে রেখে দিবেন। তারপরে আধা ঘন্টা পরে আপনার ঘরের বাহিরে একটু একটু করে চিনি আপনি দিয়ে দিবেন। যদি ফ্ল্যাটের মধ্যে থাকেন, বিল্ডিংও, ছাদের উপরে খবরদার সাইডে কিন্তু যাবেন না, মানে মাঝখানেই ছাদের কোণার বরাবর 5-6 হাত দূর থেকে আপনি একটু একটু করে চারকোনার মধ্যে দিয়ে দিবেন। ছাদের কোণার মধ্যে গেলে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে দুর্ঘটনার, এই জন্য ছাদের কানির মধ্যে যেতে হবে না, উপরে চারকোনার মধ্যে একটু একটু দিয়ে দিবেন, দূর থেকে 4-5 হাত দূরে, ইনশাল্লাহ নিচে না দিতে পারলে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি আমলটি করবেন। আপনি যদি ঘরের মধ্যে চিনিটা দিয়ে দেন যে সিস্টেমে বলে দিয়েছি, তাহলে আপনাদের ঘর থেকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামগুলো আল্লাহ কেটে দিবে। আপনার সন্তানকে যদি জিন এবং শত্রুরা ব্ল্যাক ম্যাজিক করে অবাধ্য করে রাখে, অথবা মেজাজকে গরম করে রাখে, কথা না শোনে, এবং কি মাথার মেধা শক্তি দুর্বল করে রাখে, তাহলে চিনিটা রাখার কারণে চতুর্দিক দিয়ে রোমের মধ্যে এবং পানিটাকে একটু একটু করে ছিটিয়ে দিবেন ঘরের মধ্যে, হালকা ইলেকট্রিক ডিভাইসের মধ্যে যাতে না পড়ে, ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন। এবং ঘরের বাহিরে যদি সম্ভব হয় দিবেন, না পারলে ছাদের মধ্যে একটু দিয়ে দিবেন। ইনশাল্লাহ এই আমলটি একবার করে দেখুন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে আলোকিত সন্তান হিসাবে কবুল করবে, আপনার মনের আশাকে পূরণ করবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই আমলটি যে আপনি করেছেন, সন্তানের জন্য তো কাজ হবে। মহিলা মা বোনরা যদি স্বামীকেও বাধ্য করতে চান, অথবা যে কাউকেও বাধ্য করতে চান, একটু চিনি একটু পানি খাওয়ালেই চলবে, কারণ এটার মধ্যে ইয়া ওয়াদুদু, ভালোবাসার এবং বাধ্য করার এই দোয়াটাও রহিয়াছে। আল্লাহু আকবার। তাই আপনারা সন্তান তো বাধ্য হবে ইনশাল্লাহ, অন্য কারো জন্য হলেও এই চিনি এবং পানি আপনার রেখে যদি খাওয়াতে পারেন, ইনশাল্লাহ তারাও আপনার বাধ্য হবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা শুনবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক। আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।